সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি ইতিমধ্যে পড়ে গিয়েছে চৈত্র মাস, আর এই চৈত্র মাসের বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে বলুন এই মন্ত্র। এর ফলে 99% মানুষ ধনবান হতে সক্ষম হয়েছেন, আর আপনিও হতে পারেন। বন্ধুরা, প্রত্যেকটি মানুষই চায় যে তাদের অর্থ ভাগ্যকে কিভাবে বদলে নিতে পারে। আর আপনি যদি আর্থিক উন্নতি করতে চান, আপনার আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে চান, আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে চান, তাহলে মা লক্ষ্মীর আরাধনা করুন। আর এই চৈত্র মাসে মা লক্ষ্মীর কিভাবে আরাধনা করবেন এবং কখন করবেন, সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা চৈত্র মাসের বেশ কয়েকদিন অতিবাহিত করে চলে এসেছি। এই চৈত্র মাস বছরের শেষ মাসের বৃহস্পতিবার। অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়া। বন্ধুরা, আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে গেলে, ভাগ্যের চাকাকে দ্রুত পরিবর্তন করতে হলে অবশ্যই মন দিয়ে ভালো করে আজকে আমার এই কথাগুলি শুনুন। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি মা লক্ষ্মী হলেন হিন্দু সম্প্রদায়ের দেবী। সাধারণত আমরা এটা সকলেই জানি যে তিনি ধন সম্পত্তি এবং সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি ভগবান বিষ্ণুদেবের পত্নী, আর তার অপর নাম বলতে পারেন বা আমরা তাকে ডাকি মহালক্ষ্মী বলে। বন্ধুরা, মা লক্ষ্মীর পুজো অধিকাংশ হিন্দু গৃহেই অনুষ্ঠিত হয়। আপনার বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি যাই থাকুক না কেন, তার সামনে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। সর্বপ্রথম আপনাদের সকলকে কয়েকটি উপকরণ অর্থাৎ যে দ্রব্যগুলি লাগবে সেগুলি আপনাদের জোগাড় করে নিতে হবে। সবার প্রথমেই আমি আপনাকে বলি যে আপনাকে একটি তামা বা পিতলের ঘট কিনতে হবে। আর আপনার বাড়িতে যদি ঘট থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি ওই ঘটই ব্যবহার করতে পারেন। তারপর আপনাকে যে জিনিসটি কিনতে হবে, যে 5টি সাদা রঙের কড়ি, যাকে বলা হয় লক্ষ্মী কড়ি। আম্রপল্লব অর্থাৎ 5টি পাতাযুক্ত আমশখা। এছাড়াও লাগবে একটি কলা, একটি ধাতব কয়েন। সেটি হতে পারে 1 টাকা, 5 টাকা বা 10 টাকা। আপনার কাছে যেমনটি কয়েন আছে আপনি সেই কয়েনটি জোগাড় করে রাখুন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে সব থেকে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। আর এই আর্থিক কষ্টকে দূরীভূত করতে চাইলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আমাদের সকলের ওপরেই থাকা প্রয়োজন। যাই হোক, এইবার আমি আপনাদেরকে বলি যে আপনারা কি করবেন। চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবারে সকালে স্নান পর্ব সেরে নিয়ে একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর আপনি আপনার বাড়ির মধ্যে যেমন বৃহস্পতিবারে আলপনা দেওয়া হয়, ঠিক সেভাবেই আপনি আলপনা অঙ্কন করুন আপনার বাড়িতে। আর একটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটি দরজার সামনে যখন আলপনা দেবেন, মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করতে ভুলবেন না। তারপর সন্ধ্যা বেলায় আপনারা যেমন আপনার বাড়িতে ধূপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। তারপর ওই তামা বা পিতলের ঘরটি নিয়ে আপনি আপনার বাড়িতে থাকা যে মা লক্ষ্মীর মূর্তি বা চিত্র যাই থাকুক না কেন আপনার ঠাকুর ঘরে, তার সামনে ওই ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন,
আপনাকে মঙ্গল ঘট স্থাপন করতে হবে। এইবার শুনুন কিভাবে করবেন। আপনি তামা বা পেতলের ঘট যাই ব্যবহার করুন না কেন, তার মধ্যে কানায় কানায় পরিপূর্ণ জল রাখবেন, অর্থাৎ গঙ্গা জলে পরিপূর্ণ করবেন। আর যদি গঙ্গা জল না থাকে, পরিষ্কার কোনো পুকুরের জল আপনারা ব্যবহার করবেন। তারপর আপনি যে টাকার কয়েনটি জোগাড় করেছেন, সেই কয়েনটি ওই ঘটের মধ্যে ফেলে দেবেন। ঠিক এর সাথেই আপনার নিয়ে আসা যে 5টি কড়ি, সেই 5টি কড়িও ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন। তারপর ওই ঘটের ওপরের দিকে 5টা পাতা বিশিষ্ট আম শখাটি ঘটের ওপরে রাখবেন। তার ওপরে আপনি ওই কলাটি বসাবেন, আর কলার ওপরে একটু সিঁদুর দিয়ে অবশ্যই একটি তিলক কেটে দেবেন। ঠিক এর পাশাপাশি ওই ঘটের সামনের দিকে ওই সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করতে হবে, অর্থাৎ স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হবে। তারপর আপনি আপনার মনের মতো করে মায়ের পুজো আরাধনা করুন। মাকে ধূপ জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। আপনি যেভাবে প্রত্যেকটি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। এরপর মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। তারপর আপনি ওই আসনে বসেই আপনি মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি হল, ওং সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি আপনাদের 3 বার নচেত 11 বার অথবা 28 বার জপ করতে হবে। আপনি আপনার সুবিধা মতো আপনি জপ করতে পারেন। আমি এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নিন। ওং সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি একদম ঠিক ঠিক উচ্চারণ করে আমি যেভাবে আপনাদের বললাম, ঠিক সেভাবেই আপনাদের জপ করতে হবে। অন্তত 3 বার অবশ্যই জপ করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনাদের পরপর 12টি বৃহস্পতিবার করতে হবে। এটি করলে আপনি আপনার দুর্ভাগ্যকে, অর্থাৎ আপনার অর্থভাগ্যকে খুব দ্রুত বদলাতে পারবেন। আর যেভাবে বললাম, ঠিক সেভাবেই এই উপায় বা ক্রিয়াটি চৈত্র মাসের যে কোনো বৃহস্পতিবার থেকে শুরু করে দিন। পরপর 12টি বৃহস্পতিবার করতে থাকুন। আর আমি আপনাদের 100% নিশ্চিত করে বলতে পারি যে 99% মানুষ এই উপায় বা ক্রিয়াটি করে মায়ের অশেষ কৃপা লাভ করেছেন। আর আপনিও মায়ের কৃপা পাবেন। মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত থাকবে। তবে আরো একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিই, যে পরপর বৃহস্পতিবার যখন আপনি এই উপায়টি করবেন, তখন প্রত্যেকবার আর ওই টাকার কয়েন বা লক্ষ্মী কড়ি কিনে আনতে হবে না। ওগুলো যেমন থাকার ওগুলো তেমনই থাকবে। আপনি শুধু প্রত্যেক বৃহস্পতিবার জলটা পরিবর্তন করে দেবেন। আর আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে ওই 5টা পাতা বিশিষ্ট অম্রপল্লব ও কলাটি পরিবর্তন করে দেবেন। এছাড়া আর আপনাকে কিছু করতে হবে না। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মন্ত্রটি কখনো জপ করতে ভুলবেন না। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক, এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।